বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে রয়েছে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি থাকবে, কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী 5 দিন বৃষ্টি রয়েছে। কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে, কারণ দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজ কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা কিন্তু আমরা মেনলি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে আগামী 7 দিন বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, এবং তারই সাথে বজ্রপাত থাকছে এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশা, আমাদের দক্ষিণবঙ্গ যে জায়গাতে থাকছে প্রায় 23 থেকে 25 তারিখ অবধি। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম শুধুমাত্র কিন্তু 24 তারিখের ক্ষেত্রে আপডেট দেওয়া ছিল, এবং আজ কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 3 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হবে। এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে এবং ভারী বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর থাকবে 23 থেকে 27 তারিখ অবধি, অর্থাৎ 23 তারিখ থেকে 25 তারিখ অবধি কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে প্রায় কিন্তু 27 তারিখ অবধি, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকবে, বিভিন্ন জায়গাতে প্রায় 27 তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে হরকাবানের সম্ভাবনা দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষ জুড়ে কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে, দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ জুড়ে, এবং হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু কর্ণাটকা, কেরালা এই জায়গাগুলিতে থাকছে এবং তার সংলগ্ন কঙ্কন ও গোয়াতেও থাকছে কিছু জায়গাতে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি এপাশে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল ইয়ানাম এবং তার সংলগ্ন রায়ালসীমা এবং তার সংলগ্ন তেলেঙ্গানা, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে হরকাবানের সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ হাই রিস্ক সম্ভাবনা যেটা থাকছে কিছু জায়গাতে, যেটা থাকছে হিমাচল প্রদেশের ওপর এবং তার সংলগ্ন পাঞ্জাবের ওপর, উত্তরাখণ্ডের ওপর এবং চণ্ডীগড় দিল্লির ওপর, অর্থাৎ দিল্লি, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ এবং তার সংলগ্ন পাঞ্জাব ও উত্তরাখণ্ডের ওপর কিন্তু হাই রিস্ক থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আরও কিছু জায়গা, যেমন হিমাচল প্রদেশের আরও কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে কিছু কিছু জায়গাতে, এবং জম্মু কাশ্মীর, লাদাখের ওপরও কিন্তু কিছু কিছু জায়গাতে হরকাবানের সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে, তাহলে দেখা যাচ্ছে আন্দামানের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু থাকছে প্রায় 21 তারিখ থেকে 27 তারিখ অবধি, এবং অরুণাচল প্রদেশের ওপর থাকছে 21 তারিখ থেকে 27 তারিখ অবধি, তবে মাঝে দুদিন কিন্তু 23 ও 24 তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে। আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে আজ আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, 23 তারিখ থেকে বৃষ্টি বাড়ছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু দেখা যাচ্ছে 27 তারিখ অবধি কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে 24 তারিখ থেকে। এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং 23 তারিখ থেকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকছে প্রায় 27 তারিখ অবধি। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, চলে আসবো আমরা